শুনেছো? না না ভাই, আমরা তো রাজার রাজ শুনি না। শোনো, আমি মন্ত্রী হয়ে তোমাদেরকে বলছি, আমাকে যে রাজা আজ্ঞা দিয়ে গেল, রাজা তার গুরুদেব বলেছিল, গুরুদেব জামালিকা সে বলেছিল রাজাকে নরমের যজ্ঞ নয় অশ্বমেধ যজ্ঞ করার জন্য। কিন্তু মানে মানে আমাকে রাজা বলছে, ওই মন্ত্রী শোন, আমাকে কে যেন কুস্বপ্ন দিয়ে বলছে, রাজ্যে যদি শান্তি আনতে চাও, প্রজাগণকে যদি সুখী রাখতে চাও, তাহলে অশ্বমেধ যজ্ঞ হবে না বাবা, আমাকে করতে হবে ওই নরমেধ যজ্ঞ। তাই তো রাজা আমাকে বলে দিয়ে গেল, শোনো, যাও গ্রামে গঞ্জে দিয়ে সমস্ত জায়গায় ঘেরার বার্তা দিয়ে জানিয়ে দাও, রাজার জোগাড় যেন হয় একটা 12 বছরের সন্তান, আর সেই সন্তানকে দিয়ে নরবলি যজ্ঞ হবে। আর রাজা ইনাম স্বরূপ দেবে তাকে 100 কোটি স্বর্ণ মুদ্রা, 100 দুগ্ধবতী গাভী। শুনেছ? ঠিক আছে ভাই, ঠিক আছে, আমরা শুনেছি এই খবর। চলো এই গ্রামের বাদ্যকরকে দিয়ে এই কথাটা পৌঁছে দিই। সঙ্গে রাজবাক্য পালন করার জন্য গ্রামের মাদুলা বাদ্যকর স্কন্দ ঢোলক নিয়ে আগমন করছে গ্রামের দিকে। ওরে আমার একটা সাধারণ না, কি করল? স্কুলে নাই পড়াশোনা, পাশেই ছুলা করাবি তো পড়বে কখন? ওরে আমার একটা সাধারণ না, বলো বলো। স্কুলে নাই পড়াশোনা, করবে করবে। ওরে লাইনে মারে মারে নোনা, বেটা নুনারে ভালো গুণ আছে তো, হয়েছে দুর্বল, হরলিক্স খাওয়া হরলিক্স। একটা বিটি ছেলে করেছে পাগল, ও বাঁচলে ওরে লাইনে মারে মারে নোনা, মারতে দে মারতে দে। হয়েছে দুর্বল, একটা বেটি ছেলে করেছে পাগল। জানো দাদা, জানো মাদলা নামটা আমাকে কি করে হইল? কালী পূজার সময় হয়েছিল, হয়তো 4 ধার মাদলের আওয়াজ, শালা দেখতে দেখতে বাপে বলছে শালা মাদলে আজও। বড় দুঃখ। কিন্তু না দাদা, রাজকার্যে রাজকর্ম করতে বাইরে ভাব, তোরা একবার খবরটা নিয়ে এলে, তারপরে তোদের সঙ্গে 2-4টা গল্প করব, আর আমি বেশি দেরি করবো না, ঘর চলে যাব। তাকে শোনো, বলি শোনো, রাজা প্রদ্যুন্ন করেছেন নরমেধ যজ্ঞ। ওই যজ্ঞে যদি কেউ 12 বছরের সন্তান দান করতে পারো, শুধু 12 বছরেরই হলে হবে না দাদা, সেটা হতে হবে ব্রাহ্মণ ছেলে। আর ব্রাহ্মণ হলেও হবে নাই, সদা সর্বদাই যেন থাকে তার বদনে হরিনাম লাগে। তাইলে তাকে কি দিবে জানো রাজা? 100 কোটি স্বর্ণ মুদ্রা আর 100 দুগ্ধবতী গাভী, গায়ের দুধ দুইবে আর খাবে, আর ছেলেটাকে পূজা দিবে। ঘুমাচ্ছ নাকি রে বাচ্চারা, ঘুমাচ্ছ নাকি? ওঠো, জাগো গো। এত বড় মাদলা বাদ্যকর ঢুকে গেছি, তোমাদের গায়ে খবরটা দিবে নাই? ঘরের লোকটা যদি কাজে ঢুকে গেছে মা আমার, তো আস্তে আস্তে খবরটা দিবে, জানো না? ঘুঘিটাই যেটা ঢুকবে সে তো ঢুকবে, কে শিয়ারা হয়ে খবরটা দিলে যেটা আটকে যাবে না,
বসে খালে ফুরাবে নাই রে বাপ। বাপ ছেলে আর ছেলে বসে খাবে। একটা কথা কি বলে জানো, বসে খালে নাকি নদীর বালিও খুঁজাই নাই। এটা তো নদীর বালি লয় রে বাছারা, এটা সমুদ্রের বালি। ওটা খালে ফুরাবে কে নাই, ফুরাবে কে নাই। তাই শোনো, যদি আসে এই লোকটাকে বলে দিবে, তোমাদের বলবে রাজা করেছে রাজসূয় যজ্ঞ নয়, নরমেধ যজ্ঞ। কি জন্য করেছে? প্রজাগণের শান্তির জন্য, দেশে প্রজাগণকে সুখী করার জন্য। আর ওই যজ্ঞ পূর্ণাহুতি দিবে একটা ব্রাহ্মণ সন্তান। ব্রাহ্মণ সন্তান হতে হবে 12 বছরের বাবা। সদা সর্বদাই বদনে যেমন হরিনাম লাগে থাকে, সেই সন্তানটারই দরকার। অন্য সৈন্য হলে হবে নয়। খবরটা দিবে বাচ্চারা, হ্যাঁ, ঘরের লোকটাকে দিবে। দেখছো না, এত বড় অফার আর পাবে নাই, সেটা শুনে রেখো। বলি শোনো, এত বড় গ্রাম রে বাবা, আর এত লোকের সমাগম, ঘুরিয়ে 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 থকিয়ে গেলি। আর বকে 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 মুখটা ফ্যান ফুটে গেল, থেতলাই গেল, সে কাই গেল। পারবে না? হ্যাঁ দাদা পারবে। একটা কথা বলবো, দেখো তোমাদেরই তো কাজ করতে এসেছি রে বাচ্চারা। দেশে দুটো বাবা আছে, জানেছো না নাই? একটা বুড়া বাবা, আমি বলছি বাবা, আমার বাপও বলে, আমার মাইও বলে, ছেলাই বলে, লাতিপতি, মানে সবাই বাবা হইলো বুড়া বাবা। আর পেছি পেছি আমাকে বলে ডম বাবা। কথা কিলাই বলবে, দেখবে ডম বাবা আসছে। তো তোদের এই তো বাবা, আমি একটা বিড়ি খাওয়া রে বাচ্চারা। তোমাদের কর্ম করতে এসেছি, খবরটা দিচ্ছি, এত বড় সুখ সংবাদ, একটা বিড়ি দিতে লাগবে। কেমন লোকে তোরা দাও হে। কেউ সালা পোকা ঠাঁতড়া নাই, ইয়ার নেশা ভাঙ করে নাই, বাঁধতে বাঁধতে বলিয়ে দে আছে নাকি গো গুতাগুতি, গো গুতাগুতি বুঝতে পারো না? খৈনি বলছি গো, খৈনি যদি আছে তো দে। মা আমার মুখটা চেকাই গেল। এ নুনু আই আই শোনা, আই 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 বাবা রে, এ বাবা রে, এ শোনা রে। কান্দিন না শোনা, কান্দিন না নুনু, আমার কান্দিন না। নাই কামড়াবো, নাই কামড়াবো, নাই কামড়াবো। আমি ডম বাবা বটি, ডম বাবা বটি। নাই 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 রে বাচ্চা রে, ছেলেটা তোমার কাছে লিখে দিতে হবে রে বাচ্চা রে। নাই বাবা, নাই শোনা, নাই শোনা। শোন শোন, তোকে একটা বাদাম প্যাকেট কিনে দেবো। দাঁড়া 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 দাঁড়া, এখানে থাক থাক বাবা, বস 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 শোনা আমার, বস শোনা, বস শোনা, বস রে। সোনার তাহলে দুধ ভাত খাবে বাবা, লেখাপড়া খুব ভালো হবে, খুব ভালো হবে। বলে বাবা সিরা দে আছে বাচ্চা, দেখ তুই খৈনি খুঁজছি। ও বাবা, যেমনি তোদের জুটেছে ওই চিপসারা, তেমনি তোরা চিপসি। হ্যাঁ, জ্বর বিশেষ রাধা কেষ্টর মতো। কই হে, আমাদের সহপাঠীরে আছে, দিবে। তুই তো আর কি দিবি, তুই এই লোকের কাছে মাইকে খাস, তোর কাছে আর কি পাবো? দেখি কোনো দিকে। কই হে, ও বাবা, দেখো কেমন সরসরিয়া মন, দেখো যেমন আঝুরা বাঁশ গাছ উঠছে। এইরকম মনের মানুষ অবিরে বাচ্চারা। দেশে প্রেম কর, জীবে প্রেম করে যে ঈশ্বর সে মিশেছে। হ্যাঁ, এই ঈশ্বর সেবা করছে দাদা। দাদা দুটা নিলি দাদা, এত যারা যে বিড়িটা খাওয়াই দিলি, তোকে যে একটা আশীর্বাদ আমি দিয়ে যাবো না, পাপ জন্ম ভুলতে লাগবে। তা নিলি দুটা। সকলা ধুয়া দেখা বিড়ি দিকে একটা তোর মুরাদ হইল নাই। বড় সুয়াদ হে। টাটকা ধানি লঙ্কা বিহনটা ঢুকাই দিয়েছে বাবা, আর ওইটা আমার কপালে পড়লিস। ওরে বেটার বিড়ি তবু কি ছাড়িব, ঠান্ডার দিনে পাইছি রে বাচ্চা। টাটকা যেমন রমহজার মতন তড়তড়াই নিয়ে যাচ্ছে ভিতরটাকে। তোকেও বলে দিচ্ছি, তোকে পড় পড়ালো আমি ছাড়িব না, তার দিক ঘর লেগে ছুয়াবো। নিমে গেল তুই টাচ খেলে তুই সবাই ছেড়ে কুড়াই কুড়াই বলে লোকে ঠেটা বেরিয়ে দেখাবি। লালবি তো নাইলে ওটাও পাবি না। বলি শুনছ শুনছ, হ্যাঁ, কল গল্প গুলো শুনে ভুলে যাচ্ছি না বাবা। রাজার ঘরে যজ্ঞ করতে
বয়স হয়ে যাবে, না হলে পত্রি খাইয়ে আসবি রে বাচ্চার। বহুত বড় ব্যাপার আছে, এক পত্রি খাই আসবি। দাদা হে, বিড়িটা সরসরে মনে দিয়েছিলিস না নাই দিয়েছিলিস দাদা, আশীর্বাদটা আমি ভুলে যাবো না। যা তুই এই সময় বিড়িটা যখন দিলি, সেই খাওয়ালি, সেই মন ভরে তোকে আশীর্বাদ করছি, ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, আর দম্মবার বাক্য দিয়ে দিচ্ছি, তুই শালা 12 বিটির বাপ হবি। যা শালা চুল দিকে ফুরাই যাবে, শালা বিটিও বিকতে হবে না, চুলি গিলাও যেমন ফুরাই যায়। ই আল্লাহ বড় আর আশীর্বাদ কোথায় আছে, পাবে না। বলি শুনছ, আরেকটা দুঃখ জানো, তোমাদের সঙ্গে তো হাসি মজাক সকলে কিছু করছি, সকলেই আনন্দে ফুর্তি লাগছে, ভালোই হচ্ছে, কিন্তু ঘুরছি ফিরছি আর বুকটায় ধক ধক করে লাগছে। জানো কেমন লাগছে? ঘরে বউটাকে ছাড়িয়ে এসেছি, আর ছোট মোটো একটা ছেলে আছে। এই ছেলেটা আছে কেমন জানো, বলে দিচ্ছি, বহুটাকে তো পয়সা পাতি দিয়ে আসি নাই বাবা, রাজার কার্য রাজার হুকুম নিয়ে এসেছি। আর ওই ছোট মোটো ছেলেটা হয় ভাই, ঠিক ওই ছেলেটার মতন একদম মোটা টাটকা, একবারে ওই ছেলেটার মতন ঘুরছে ফিরছে আর ভালছি। পাচ্ছে গায়ে কত ঢুকছে, সকালে সন্ধ্যা তক এই সকল কেনা বুট ভাজা, টিন ভাঙা, লোহা ভাঙা, কত রকম ঢুকছে। ছেলেটা দৌড়িয়ে যাচ্ছে, আর ওই আগুতরটা ডাঙাই উপর দিকে ওই ছেলেটার মুখটাকে ভাইছে আর ঘুরে আসছে। কষ্ট লাগছে, যদি কিছু দিয়ে আসতি 2-10 টাকা, তো বহুটাই 2 টাকা 1 টাকা করে কুলিয়াই রাখতো, তো সেটা হচ্ছে না। সোনা রে, আয় না বাবা, আইটুকু কলটাই লিখবো, আয় বাবা দুধের সাথ ঘোলে মিটাবো, আয় সোনা, বাবা বাবা বাবা, আমার সোনা রে, আমার নুনু রে, আহা দেখ কত সুন্দর ভূতরটা আমার কালাই গেল বাবা। বাবা তুই কাঁদিস না বাবা, না আমি কোনো করবো বাপ আমার। শোন শোন, এ বেটা শুন রে, এ বেটা শুন রে, তুই রুবা তো খাস না বাবা, এত ছোটই খাস না বেটা, দাঁত গিলা পড়ে যাবে বাপ আমার। তোকে বলেছিলি ফুল করে দিব, এ বেটা লেন একবার বাপ বন্য রে, বল বেটা একবার বাপ বল, বল রে, বল বেটা বাপ বল রে। কি বলছি রে, শুনতে পাচ্ছি না, বাপ বন্য, জোরে করে বন্য রে, বল রে একবার বাপ রে, বল রে, বল একবার বাপ রে, এবারই হয়েছে নাই বলবে, লোকের ছেলে বাপ বলবে, বল বাপটা কেউ চিনে নাই, আমাকে বাপ বলবে। আমি ভাবেছিলি দুধের সাথটা ঘোলাই মিটাই লিব, ছেলেটাকে আবরু করে 2টা চুম খাবো, সেটাও দিল না। শালা ছেলে জাতি রুবা ঢুকাইছে বাবা, ঘুরিয়ে যদি একবার ফুটিয়ে দেয় তো আমার মুখ ঢুকিয়ে যাবে। ভালো করেছি বেটা, খবরটা রাখবে, ভালো করে ওই রাজার দরবারে যাবে। আর আমি বেশি দেরি করছি নাই দাদারা, অনেকটা এখন পড়ে আছে, আমি আসছি, আমি আসছি। এইরকম দরিদ্র সীমার বসবাসকারী ব্রাহ্মণ অবমান করছে প্রতিদিন মানবের মতন আজও সেই গ্রামের দিক।
দারিদ্র সীমায় বসবাসকারী করে তুললে। আজ কিন্তু আমার অনাহারে অনেক প্রায় 3 দিন না খেতে পেয়ে পেয়ে শীর্ণকায় জীর্ণ দেহ নিয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমার মুখের সামনে দাঁড়িয়ে তার মুখে দুমুঠো অন্ন তুলে দিতে পারছে না। নিজেকে তার কাছে দাঁড়িয়ে স্বামী বলতে আমাকে ঘৃণা করছে। এই কি তোর লীলা প্রভু, কি তোর লীলা। কিন্তু না, আমি 6 সন্তানের বাবা। রাজার খবর আমি পেয়েছি। আমি বুঝিয়ে সুঝিয়ে এক সন্তানকে পাঠাবোই ওই রাজ দরবারে। জীবনের শেষটুকু আমি যেন পেট পুরে খেতে পাই, কিন্তু যেন অনাহারে অনিদ্রায় না মারা যায়। আমি ডেকে নেব আমার সন্তানদেরকে। কাউকে না কাউকে আমাকে পাঠাতেই হবে রাজ দরবারে। 6 ছেলে রেখে যদি চলে যাই, অন্তরে দুঃখ থাকলো, পেটে তো মরবো না। কোথায় রে পুত্র, ওরে কি যে মনের আশা, ও তুমি খুলে বলো মরে। বলবে ও তোমার কি যে মনের আশা, ওটা আশা আছে হে। তুমি খুলে বলো মরে। কেঁদে কেঁদে মরি গো। বারে বারে বিটি ছেলে রে, এরাই হলো এই সদানন্দ ব্রাহ্মণের 5ম পুত্র। পিতৃ আজ্ঞা পালন করার জন্য পিতার ডাকে সাড়া দিয়ে ছুটে আসছে। আর এই 5ম সন্তানের ভূমিকায় নৃত্য পরিবেশন করে সকলের মনে আনন্দের শিহরণ জাগিয়ে তুলবেন। এরা হলো রুমা মাহাতো, সুতপা মাহাতো, লক্ষ্মীমণি মাহাতো, প্রশান্তমণি মাহাতো, আম্বা মাহাতো।
বলো পিতা বলো, কি জন্য আমাদের ডেকেছো? কি কর্ম করতে হবে আর কেনই তোমার চোখে জল? শোন বাবা, ওরে তোরা আমার একটা কথা রাখ বাবা। শোন, রাজা করেছে শুনেছিস যজ্ঞর আয়োজন, তাতে আমাদের কি? রাজা যজ্ঞ করলে তাতে আমাদের কি? না বাবা, তোরা তো খেয়াল কর, এই বয়সে আমি প্রতিদিন মাগনে বেরোচ্ছি, কোনোদিন ডুবছে কোনোদিন ডুবছে না, পুনরায় ফিরে আসতে হচ্ছে, অনাহারে অনিদ্রায় থাকতে হচ্ছে। তোদের মা আজ 3 দিন অনাহারে অনিদ্রায় শীর্ণকায় জীর্ণ দেহনেও মৃত্যুর সঙ্গে পান্ডা লড়ছে না খেতে পেয়ে পেয়ে। তাই বলছি বাবা, বলো পিতা বলো, খুলে বলো আমাদেরকে কি করতে হবে, খুলে বলো, খুলে বলো, খুলে বলো আমাদেরকে কি করতে হবে। শোন বাবা শোন, আমি বলতে চাইছি রে ভাই, মুখে আসছে না রে, তবু বলতে হবে। বলো পিতা বলো, বলো তুমি খুলে বলো, বলো তুমি কেন এমন লুকোচ্ছো বলো। শোন বাবা, ওই রাজা প্রদ্যুম্নের রাজগৃহে তোমাদের কাউকে একজনকে ওই করে পূর্ণাহুতি দেওয়ার জন্য যেতে হবে বাবা। পিতা 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 গো, তুমি আমাদেরকে বিক্রি করে দিতে চাইছো, আমাদেরকে বিক্রি করে দিয়ে তুমি অন্যের জোগাড় করছো পিতা। সেই পিতা সেই তোমাকে পিতা বলতে আমাদের ঘৃণা করছে। দেখ ভাই দেখ, দেখ পিতার কন্য কারো কারখানা দেখ কেমন কর্ম করছে, দেখ আমাদেরকে বিক্রি করে দিয়ে তাদের পেটের অন্যের জোগাড় করতে চাইছে। দাদারে দাদারে শোন দাদা শোন শোন, রামচন্দ্র যদি 14 বছর বনবাসে চলে যেতে পারে পিতৃসত্য পালন করার জন্য, তাহলে এইরকম পিতার কথা আমরা লঙ্ঘন করে চিরদিনের জন্য বনে চলে যাবো দাদা। এইখানে আর এক দণ্ড থাকবো না, চল দাদা পালিয়ে চল। না না তোরা যাস না রে, চল দাদা পালিয়ে চল। কত আশা ছিল মনে, কিন্তু সে সব খাবার ভেঙে গেল ঠাকুর। যতই শ্রেষ্ঠ বর্ণের চেষ্টা করে এত কষ্ট কেন দিলি ঠাকুর? তুমি কে? না আমি পিছু হাঁটবো না, আমি পিছু পাহাবো না। আমার কনিষ্ঠ পুত্র রয়েছে সনত কুমার, সে তো হরিভক্তি সদা সর্বদায়, সেই সন্তানে আমার কথা কাটবে না। আমি তাকে কাছে বসে অনেক বুঝিয়ে সুঝিয়ে তাকে পাঠাবোই পাঠাবোই, আমি তাকে ডেকে দেব। কোথায় রে সোনা? দাদারা কিছু বলেছে পিতা? না বাবা, তোর দাদারা আমায় কিছু বলে না বাবা, তোর দাদারা কিছু বলে না। তাহলে কেন পিতা, কেন তবু চোখে জল কিসের লাগি? কি হয়েছে আমাকে বলো পিতা, আমাকে বলো। শোন বাবা, তোকে বলার আগে আমি বলতে চাইছি, তুই আমার একটা কথা রাখবি পিতা গো। অমন করি কেন বলছো পিতা? কথা রাখবি বলছো কেন পিতা? আদেশ করো পিতা, আদেশ করো। পিতৃবাক্য আমি পালন করবো পিতা। গুরুগৃহে পদার্পণ করার আগে আমি জেনেছি পিতা, পিতা স্বর্গ পিতা ধর্মপিত হি পরমান্তম প্রীতিমা প্রণ্যে প্রিয়ন্তে সর্বদেবতাই নমো নমো। মাতা পিতার আজ্ঞা পালন করাই পুত্রের কর্ম বাবা। যেথায় কর্ম হই সেথায় ধর্ম হই, আর যেথায় ধর্ম হই সেখানেই জয় হই। বলো পিতা বলো, আমায় কি করতে হবে? শোন বাবা, শোনো, আয় আমার কাছে, আমার কাছে। দেখ বাবা, আমার তো মুখে আটকে আসছে, কিন্তু না বললে আমি পারছি না। হ্যাঁ পিতা বলো,
বলো, তুমি নির্ভয়ে বলো পিতা, নির্ভয়ে বলো। শোন বাবা, তোর মা আজ 3 দিন অনাহারে কিচ্ছু খেতে পায়নি বাবা। মা বলে কোনোদিন জুটছে, কোনোদিন জুটছে না। শীর্ণকায় জীর্ণ দেহ নিয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমি আর সংসার চালাতে এই বয়সে পারছি না বাবা। পিতা গো, খুলে বলো আমাকে কি করতে হবে সেটা বলো। শোন বাবা, তুই তো শুনেছিস না, শুনেছি না আমি বুঝতে পারি না। রাজা প্রত্যন্ন করেছি নরমের যজ্ঞ। শুনেছি রাজা করেছি নরমের যজ্ঞ। সেই যজ্ঞে পূর্ণাহুতি দেবে ব্রাহ্মণ সন্তান। তুমি কি তাই চাও পিতা? হ্যাঁ হরিপুত্র, তুই আমার মুখের কথা লুটে নিয়েছিস বাবা। তুই আমার মনের কথা দিয়ে নিয়েছিস। ওই যদু গ্রহণে বাবা, ওই নরক যজ্ঞে তোকে পূর্ণাহুতি দিতে যেতে হবে। পিতা গো, হেন কথা বলতে তোমার জিভে আটকিল না পিতা। না বাবা, আমার আটকিল না রে। আমি আমার শেষ জীবনটিকে লক্ষ্য করে আটকিল না বাবা। ঠিক আছে পিতা, ঠিক আছে পিতা। সন্তানে জন্মগ্রহণ করে মাতা পিতার মঙ্গলের জন্য, শেষ জীবনে তাদের মুখে তো দুটো অন্ন পাওয়ার জন্য পিতারা আশা করে। আর আমি তো দেশের কাজে লাগবো পিতা, সমাজের কাজে লাগবো, রাজ্যের প্রজাগণকে সুখী করবো, জনগণের মঙ্গলের জন্য আমি পূর্ণাহুতি দেব। এর যে আমার আর কি সৌভাগ্য আছে পিতা। হ্যাঁ পিতা, ঠিকই বলেছি, আমি যাবো পিতা। যাও যাও বাবা যাও। ওই রাজ দরবারে থেকে প্রায় দিনেছে 100 কোটি স্বর্ণ মুদ্রা, 100 দুগ্ধবতী গাভী। যাওয়ার সময় আমি আমার গর্ভধারিণীর মায়ের সঙ্গে দেখা করে যাই। আমি দেখা করে যাই বাবা। আজ সনদ কুমারের একমাত্র সম্বল তার হরি। পিতার কাছে বিদায় নিল, মা তার চরণে প্রণাম করতে যাওয়ার আগে তার হরিকে স্মরণ করে হরিগুণ গান গাইতে গাইতে মাতৃ দর্শনের দিকে চলেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, রাম রাম হরে ভাই শুনে না, তুই এই কাজ করিস না পুত্র। তুই যাসনি বাবা, তুই যাসনি। তুই চলে গেলে তোমাকে রাজা যে বলে দিয়ে দিবে, আমি যে তোমাকে সেটা বাঁচতে পারবো না। শোনো না, না মা, না, আমায় তুমি বাধা দিও না মা। আমি যে বাবারই কথা দিয়েছি মা, আমাকে যে যেতে হবে মা, আমাকে তো যেতে হবে। আমি না গেলে ওই রাজার যজ্ঞ সম্পূর্ণ হয়ে যাবে মা। মা গো, বাবার কথা আমার মিথ্যা হয়ে যায় মা। আমি যে সদাই সর্বদাই হরিভক্ত মা গো, আমি যে পারছি না মা। না না না, শুনি না, না না না, শোনো
শোনো তুই একাই করিস পুত্র না, শোনো তুই যাস বাবা, তুই যাস, তুই চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো? শোনো তুই চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো? আমি আমি তোমাকে যে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছি, শোনো এই লালন পালন করে এত সুন্দর বড় করে তুলেছি, আর তুই যদি চলে যাস তাহলে আমি কাকে নিয়ে থাকবো? না শোনো, না না না, তুই চেয়েছিস, শোনো না 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 না, আমায় যেতে হবে মা, আমি যে বাবারই কথা দিয়েছি মা, আমাকে তো যেতেই হবে মা গো। যাবার সময় তোমার চোখের যদি আমার রাস্তাটা পিচ্ছল করে দিও না মা, মা গো আমি যাবার সময় তোমার চোখের যদি আমার রাস্তাটা পিচ্ছল করে দিও না মা, মা মা মা। এই মন্দিরে বসি আমায় মন্দিরে বসি মন্দিরে বসি আমি তোমার কাছে বিদায় নিতে এসেছি মা, চোখের জননী তোমার মুখের দিকে তাকিয়ে আমার মনের আবেগকে তুমি নিভিয়ে দিও না, নিভিয়ে দিও না মা। শোনিতে চাস না বাবা, তুই এই কথা বলিতে, শোনো তুই এই কথা বলিস নিশ্চয় ভগবান, তুই ঠাকুর আমার, আমি তোমাকে ছেড়ে বাঁচবো না। আমি আসছি মা, তোমার আরো 5 পুত্র আছে মা, তুমি তাদেরকে নিয়ে সুখে শান্তিতে সংসার করো মা। আমি চলে গেলে তোমরা তো খেতে পারো মা, মা গো আমি বিদায় দাও মা, আমি বিদায় দাও মা, বিদায় বিদায় মা, বিদায় 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 চলে গেল, সে আমার কোনো কথা শুনবে না। শোনো তুমি দাঁড়াও, শোনো আমি আসছি, শোনো শোনো না না শোনো না, নিশ্চয় ভগবান দয়া ঠাকুর তোমরা কোথায়, আমার শোনো তোমরা আটকাও, ওই জন্য রাজার চোখকে হতে দিতে না যায়। শোনো শোনো তুমি দাঁড়াও, শোনো আমি আসছি, আমি আসছি, শোনো শোনো।
হত ভাগী কেঁদে কেঁদে কেটে যায় এমনি হত ভাগিনী কেঁদে কেঁদে কেটে যায় না এমনি হত ভাগিনী চারি যুগে তোমার পিতার কাছে বিদায় নিল, মায়ের কাছে বিদায় নিল, একমাত্র ভরসা তার হরিনাম। তাই সে হরিভবন গাইতে গাইতে রাজা প্রদ্যুম্নের বৈষ্ণব মন্দিরের দিকে করেছে আগমন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি 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 রাম হরি রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই তো সেই রাজার বৈষ্ণব মন্দির। এই মন্দিরের এক পাশে আমি বসে থাকবো, যখন এই প্রয়োজন হবে রাজার, তার ঘাতককে দিয়ে আমাকে ডেকে নিয়ে যাবে, ততক্ষণে আমি আমার হরিকে স্মরণ করি। এই বৈষ্ণব মন্দিরে বসে আমি আমার হরিকে স্মরণ করব। তাই বসে পড়লেন বৈষ্ণব মন্দিরের পাশে। আর ওদিকে রাজা প্রদ্যুম্নের একমাত্র আদরের মেয়ে হেমপ্রভা মাতৃবাক্য পালন করার জন্য প্রতিদিন বৈষ্ণব মন্দিরকে ধৌত করতে আসে। তারে মা বলেছে, ওরে প্রভা, প্রতিদিন যদি ভৌত বস্ত্রে শুদ্ধ বস্ত্রে ওই বৈষ্ণব মন্দিরকে ধৌত করা যায়, কোনদিন বিধবা যন্ত্রণা ভোগ করতে হবে না মা। তাই মায়ের বাক্য শুনে সহসঙ্গিনীকে সঙ্গী করে আজ হেমপ্রভা আগমন করছে ওই বৈষ্ণব মন্দিরের দিকে। মনেরি বাগানে আচ্ছা ভাই, ফুটল ফুল রে রসিক ভ্রমর আইল না বারে বা
চমৎকার চমৎকার। মনের বাগানে ফুটলো ফুল রে, বারে বা রসিক ভ্রমর আইল না, ফুলের মধু খায়। প্রতিদিনই তোমার সঙ্গে আমরা দাসী বৃত্তি করি, তোমাকে এই বৈষ্ণব মন্দির থেকে পৌঁছে দিই। আজকে আমাদের একটা কথা রাখো না সখী, বলো সই বলো কি হয়েছে তোমাদের? তোমরাই তো বলবে আমাকে মনের কথা। তোমরা যদি না বলো কে বলবে আমাকে সেই মনের কথা, দুঃখের কথা? শোনো সখী হেমপ্রভা, অনেকদিন ধরে তোমাকে বলবো বলবো করছি সখী রে, কিন্তু বলতে পারি না, সাহস হলো নিশ্চয়। কেন সখী? আমাকে যদি না বলবে তাহলে রাজবাড়িতে কর্ম নিয়েছো কেন? রাজার কাছে কাজ নিয়েছো কেন তোমরা? না সখী, সকল কথা তার কাছে যখন তখন বলা যায় না। বলবো আজ তোমাকে আমরা মনের কথা। বলো সখী বলো কি বলতে চাইছো? শোনো প্রভা, অনেকদিন ধরে তোমার সঙ্গে সঙ্গে ঘুরছি সখী, চলো না ওই নদীর কিনারে গিয়ে বসে আজকে দুটো মনের কথা বলি। না সখী না, ও কথা আমাকে মোটেই বলো না সখী। মাতৃবাক্য আমাকে পালন করতে হবে, সেই মাতৃবাক্য পালন করতে হবে। মা বলেছে আমায়, মা বলেছে, মা বলেছে, মা বলেছে আমায় সখী রে, মা বলেছে আমায়। কি বলেছে বলো? বলে তোমার মা কি বলেছে বলো? মা বলেছে ওই বৈষ্ণব মন্দিরকে ধৌত করলে আমি বিধবা যন্ত্রণা থেকে মুক্ত পাবো সখী, তাই তো আমি প্রতিদিন ধৌত করি। হেমপ্রভা, একদিন যদি না ধুবো তাহলে কি আছে? আমি জানতে চাইছি তোমরা যেমন দাসী হয়ে আছো দাসীর মতো থাকো, তোমরা এখান থেকে যাবে? দেখো সখী দেখো, চটে গেল আমাদের জন্য হেমপ্রভা। বললাম না আমাদের কথা রাখবে না? আমি জানতে চাইছি তোমরা আমার এখান থেকে যাবে কি যাবে না? যাচ্ছি বাবা যাচ্ছি, চল সই চল, পালিয়ে চল, পালিয়ে চল।
আপনার বৈষ্ণব মন্দিরকে গুনগুন সুরে ধৌত করছে। নব কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপীকান্ত শ্রীরাধাকান্ত নমস্তুতে। কে গো ওখানে মন্দির প্রাঙ্গণে একাকিনী কেন? কিবা নামে কোথায় ধামে কাহারে নন্দ কিবা হেতু আসিয়াছে এই মন্দির প্রাঙ্গণ? আমাকে বলছো আগে তোমার পরিচয় দাও, তারপরে না হয় আমার পরিচয় নিও। ও আমার পরিচয় নেবে? আমি এই রাজ্যের রাজা প্রদ্যুম্নের একমাত্র আদরের মেয়ে, আমার নাম হলো হেমপ্রভা। ও তাহলে জেনে রেখো আমি সদানন্দ ব্রাহ্মণের কনিষ্ঠ পুত্র, আমার নাম হলো সনত কুমার। তুমি এখানে কেন গো? এই মন্দির প্রাঙ্গণে তুমি কি করছো জানো না রাজকুমারী? তুমি কি জানো না তোমার বাবা করেছে যজ্ঞ, সেই যজ্ঞে যে আমি পূর্ণাহুতি দিতে এসেছি গো? না না কুমার না, ওই কুলক্ষণের কথা তুমি আমাকে শোনায়ো না। দেখো রাজকুমারী, আমি যে মিথ্যা বলতে জানি না গো, আমি যে ব্রাহ্মণের সন্তান, তাছাড়া সদা সর্বদাই যে আমার বদনে হরি আছে, আমি মিথ্যা কোনোদিন বলি না কুমারী, মিথ্যা আমি কোনোদিন বলি না। কুমার এই কি কথা শোনালে না? আমি ও রাজ্যের রাজকুমারী, আমি কথা দিচ্ছি কুমার, এই বলি তোমাকে কোনোদিন আমি হতে দেবো না কুমার। না কুমারী না, ও কথা বলো না, ও কথা বলো না। কেন কেন ওই কথা বলছো তুমি? জানো কুমার, আমি তোমাকে মনে প্রাণে কি দৃষ্টি যে ভালোবেসে ফেলেছি গো। এসব প্রাণময় হাতে হাত রেখে করবো আমার প্রাণ। না না কুমারী না, তুমি আমাকে ভালোবাসার আবেগ দেখিয়ে আমার হৃদয়কে তুমি নরম করে দিও না কুমারী, আমার হৃদয়কে তুমি নরম করো না কুমার গো। নরম নয় কুমার নয়, আমি তোমায় ভালোবেসে ফেলেছি, নয়নে নয়নে মিলে গেছে প্রাণে প্রাণে। এসো এসো প্রাণময়, হাতে হাত রেখে করবো মোরা দুইজন প্রেমালিঙ্গ। ওই আমি যারে আসে ছিলাম বসে, আজ তারাই তো পেয়েছি পাশে। ও তোমায় করব আপন ভালো, ও তোমায় করব আপন ভালো, মন আমার বুকের মাঝে বলো লিখাই আছে তোমারি লাইন লিখে নে। তুমি আমার জন্য কাঁদবে কুমারী, কাঁদবে না কুমার না। তুমি মনে রেখো আমি এই রাজ্যের রাজকুমারী, আমারও কথা আছে। এসো প্রাণময়, দূরে নয় কাছে এসো, এসো আরো কাছে বুকে এসো, এসো হাতে হাত রেখে করবো আমার প্রেমালিঙ্গ। এগরতনে এরতন চিনে আমি চিনেছি, সবাই
তোমায় চিনেছি প্রাণময়। এগরতনে এরতন চিনে। রাজকুমারী তুমি ভুল করছো না তো? আরে সবাই চিনতে পারে না। না না তোমার না, আমি ভুল করি না তোমার। ওই আমি তোমায় ভালোবেসেছি গো। আরে দূরে চলে যেও না। আমাকে এমনি করে আঁকড়ে ধরে রেখো কুমার, কোনদিন আমার কাছ থেকে তুমি দূরে যাবে না। ওই আমি তোমায় ভালোবেসেছি গো। আরে দূরে চলে যেও না। আরে বাছা রে, রতনে রতন চিনে সবাই চিনতে পারে না। কেন? এগো রতনে রতন চিনে সবাই চিনতে পারে না।
দেখে আসি সঙ্গে সঙ্গে কুমার তুমি একবার আমার দিকে তাকাও কুমার কবি একবার যাবো না মাত্র কুমার চলে যায় ওটা মারা মারা ওটা ভাবে না প্রভু আমি যে নারী কথা শুনতে পারি না কুমার তুমি কথা বলো তোমার কথা বলো না কেন কুমার ভাব থেকে ঘুরে আসি তাই চলো কিন্তু আমি আমার নকটি ভেঙ্গি চন্দামন্ডকে বেঁচে নেবো নকটি ভেঙ্গি চন্দামন্ডা কে কোথায় আছিস বাবা তোরা তাড়াতাড়ি আয় আজ সন্তানের পরীক্ষা উপস্থিত হয়েছে আমার কুমারের কি হয়েছে দেখো না আমার কুমার কি হয়েছে কুমার কুমার তুমি কথা বলছো না কেন কুমার আমি যে তোমাকে সেটা বাঁচবো না কুমার আমার কুমারকে নিয়ে যাও না আমার কুমারকে নিয়ে বিস্তারিত আকারে কহিব তোমায় চলো চলো দেখো তোমার সেই হরিনাম ওই বদনে মধুমাখা হরিনাম নিয়ে ওই রাজপ্রাসাদে রাজ সিংহাসনে বসে বিস্তারিত বলিব তোমায় ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের বলো হরি
ঘাটো নিয়ে আয়, ব্রাহ্মণ সন্তানে নিয়ে আয়, আগে তাকে মুখ শুদ্ধি করে নে আর দেহ শুদ্ধি করে নে, দেহ পবিত্র করো। এসে বসে বসে ব্রাহ্মণ সন্তান, আগে তুই দেহ শুদ্ধি কর বাবা, আগে মুখ শুদ্ধি করে নে, তারপরে তোমার কর্ম হবে। বলো বাবা, তোমার নাম বলো, বলো। সনদ কুমার। ঠিক আছে, ঠিক আছে, বলো বাবা। এই একটু জল নাও, গঙ্গা জল হাতে নাও, আর এই মুখের দিকে সেটা দিয়ে বলো, ও ও নম বিষ্ণু, নম বিষ্ণু, ও নম বিষ্ণু, নম বিষ্ণু, ও নম বিষ্ণু, নম বিষ্ণু। লে বাবা, গঙ্গা জল লে, বিল্ল পশ বলে, আর তুলসী পত্র লে, হাতে লে, আর দু হাত করে বল বাবা সঙ্গে সঙ্গে, অপবিত্র, অপবিত্র, পবিত্র বা, পবিত্র বা, সর্বাবস্থান, সর্বাবস্থান, কত পিবা, কত পিবা, তৎপরে, তৎপরে, সুন্দরী কাক্ষ, সুন্দরী কাক্ষ, অন্তরা সূচি, অন্তরা সূচি, পাপ 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 কর্মা, পাপ কর্মা, পাপ আত্মা, পাপ আত্মা, পাপ সম্ভবে, পাপ সম্ভবে, নাহিমাং পুণ্ডরী কাক্ষ, নাহিমাং পুণ্ডরী কাক্ষ, সর্ব পাপ, সর্ব পাপ, হর হরি, হর হরি। যা বাবা যা, এরে খাটো, এতে বলি ব্যবস্থা করে দে বাবা। কুমার তুমি, তুমি যে কুমার, কুমার যেন আমি থাকব গো তোমার আশা। ওই আমি থাকব গো তোমার আশা।
তুমি অবশ্যই আসবে প্রভু। ওরে জাবালিকা, তুমি যখন জানছো আমি অবশ্যই আসবো, তখন কেন এই পরম ভক্ত ব্রাহ্মণ সন্তান সনত কুমারে বলির করেছিল আয়োজন? আমি নই দয়াময়, রাজ্যের রাজা প্রদ্যুম্ন প্রজাগণকে সুখী করার জন্য, রাজ্যে শান্তি আনার জন্য করেছে যজ্ঞের আয়োজন। হে রাজা প্রদ্যুম্ন, ক্ষমা করে দিও প্রভু। ওগো দয়াময়, ওগো দয়ার নিধি, আমারই ক্ষমা করে দিয়ে দাও। তুমি তাড়াতাড়ি ওই ব্রাহ্মণ সন্তানকে ওখান থেকে তোলো। ওঠো, ওঠো বাবা ব্রাহ্মণ সন্তান, তুমি আমার ক্ষমা করে দিও, সদা সর্বদা এই জন্য আমার ক্ষমা করে দিও। ওগো দয়াময়, আমি প্রজাগণকে সুখী করার জন্য, রাজ্যে শান্তি আনার জন্য এই যজ্ঞের করেছিলাম আয়োজন। না রাজন না, তোমার রাজ্যে শান্তি আসবে, সুখী থাকবে তোমার সমস্ত প্রজাগণ। সঙ্গে সঙ্গে রাজমাতা বলে উঠছে, মাগো ওগো দয়াময়, দয়ার নিধি আরাধ্য দেবতা, সত্যই যখন তুমি এসেই পৌঁছেছ ঠাকুর, কেন এই রাজ্যের রাজকুমারী আজ ধুলাতে লুটি? ওঠো মা, ওঠো মা হেমপ্রভা, ওঠো। শোনো রাজা প্রদ্যুম্ন, নিয়ে এসো ব্রাহ্মণ সন্তান সনতের আর তোমার মেয়ের হেমপ্রভার হাতে হাত মিলিয়ে দাও। আমি নিজে সাক্ষী থেকে তাদের হাতে হাত বন্ধন করো। আমি তারাকে যুগে যুগে অবতার করার জন্য মর্তভাবে নিয়ে যাব, উষা অনিরুদ্ধ রূপে। চলো চলো মা হেমপ্রভা, চলো সনত কুমার, আজ তোমাদের হাতে হাত মিলন করিয়ে দিচ্ছি। যুগে যুগে অবতার করার জন্য তোমরাকে মর্তভাবে পাঠাবো, উষা ও অনিরুদ্ধ রূপে। তাই মহাবিষ্ণু আজ হাতে হাত মিলিয়ে দিচ্ছে তাদের সঙ্গে সাথীকে। মিলন হলো এতদিনে, ওরে বাছা রে, ও মিলন হলো এতদিনে,